রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وقال كما عليه الصلاة والسلام. আজকে বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দণ্ডপাল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আমরা আসতে পেরেছি। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম, যে রাসূলের জীবনী শীর্ষক আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত, বিশেষ করে এই গত স্বৈরাচার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, তাদেরকে প্রকৃত শহীদের মর্যাদা দান করুন। আর সেই সাথে তাদের জন্য দোয়া করছি যারা এখন অসুস্থ অবস্থায় বেডে কাতরাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আদর্শ খুঁজে বেড়াও, কাকে অনুসরণ করবা এটা তোমরা যখন খুঁজে বেড়াও, তখন আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদর্শের গ্যারান্টি দিচ্ছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় উত্তম আদর্শ রয়েছে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। সম্মানিত ভাইরা, আমরা দেখেন পৃথিবীতে অনেক মানুষ এখানে আছি, অনেক মানুষ বসবাস করছি, যারা বিভিন্ন মানুষের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করি, বিভিন্ন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি। আমরা আবার এই স্লোগান দেই, আমি অমুকের সৈনিক, অমুকের সৈনিক, এই কথা বলে বেড়াই। আসেন, অথচ তারাও কিন্তু মুসলমান। এই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমি আমার রাসূলের চরিত্রের মধ্যে মহান, সুমহান, প্রতিষ্ঠিত একটি বিশাল চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা যারা মানুষের আদর্শ খুঁজে বেড়াও, মানুষের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করো, তোমরা জেনে রাখো যে আমি আমার রাসূলের জন্য সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য সেট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সিরাতের মাসে, রবিউল আউয়াল মাসে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আমরা যতদিন বাঁচব ততদিন রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, রাসূলের রেখে যাওয়া কাজকে আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তামাসসাকা উম্মতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। এমন একটি সময় আসবে
কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যে সময় মানুষেরা দিন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার রাসূলের সমস্ত সুন্নতগুলো বিতাড়িত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক সেই মুহূর্তে যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো দল, যে বা যারা আমি আমার রাসূলের রেখে যাওয়া মৃত সুন্নতকে জীবন দান করবে, জীবিত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে দেখেন আল্লাহ রাসূল বলছেন যে আমার মৃত সুন্নতকে যারা জীবন দান করবে। এবার আসেন মৃত সুন্নত কোনটি? আমরা আসলে এই সুন্নাত নিয়ে ঠেলাঠেলি করি, আছে না মানুষ? পাগড়ি নিয়ে ঠেলাঠেলি করি, টুপি বড় হবে না ছোট হবে এটা নিয়ে ঠেলাঠেলি করি, বিভিন্ন বিষয় নিয়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা ঠেলাঠেলি করি, অনেক বড় বড় বিপর্যয় আমরা তৈরি করি। অথচ আল্লাহ রাসূল বলছেন যে আমার একটা মৃত সুন্নতকে যারা জীবন দান করবে তাদেরকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। এই মৃত সুন্নত কোনটি এটা আমাদের খুঁজে বের করা দরকার। এই টুপি পরা সুন্নত, টুপি কেউ পরে কেউ পরে না, এটা মৃত সুন্নত, এটা জীবিত সুন্নত। পাগড়ি পরা সুন্নত, এটা কেউ পরে কেউ পরে না, এটা জীবিত সুন্নত। আপনার খাবার, আপনার কি বলে ওযু করার আগে মেসওয়াক করা সুন্নত, এটা কেউ করে কেউ করে না, এটা জীবিত সুন্নত। আপনার দুপুরে খাওয়ার পরে কাইলুলা করা সুন্নত, এটা অনেকেই করে অনেকেই করে না, এটাও জীবিত সুন্নত। এরকম অসংখ্য আল্লাহ রাসূলের অসংখ্য সুন্নত রয়েছে যেগুলা আপনার জীবিত সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র সুন্নত মৃত, সেটি আমাদেরকে জিন্দা করার জন্য কাজ করতে হবে। আর সেই সুন্নত হচ্ছে আল্লাহর এই দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছিলেন। আল্লাহ রাসূল সেই দ্বীন কায়েম করেছিলেন। আল্লাহ রাসূল সোনার মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। সুতরাং আজকে পৃথিবীতে কোথাও আল্লাহর দেওয়া বিধান দিয়ে, রাসূলের দেওয়া সুন্নাহ দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত আইন নাই। এটি হচ্ছে মরা সুন্নাত। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত সুন্নতকে আমরা জীবিত দান করি। যদি আমরা জীবন দিতে পারি, আল্লাহ রাসূলের এই খেলাফত, সাহাবায়ে কেরামের এই সুন্নতকে যে আমরা পালন করতে পারি, আমরা যদি সমাজে সেট করতে পারি, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহর এই দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছেন সবাই? সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বেই এই বিগত সরকার জৈরাচার জালিম মাফিয়া সরকারের আমলে আল্লাহর দেওয়া আল্লাহর জমিন আল্লাহর দেওয়া বিধান কায়েমের আন্দোলন করা তো দূরের কথা, এতটুকু কথা বলা, এই ধরনের কাজ করার জন্য আমরা 2-3 জন মানুষ একত্রিত হতেও পারি না, ঠিক কিনা বলেন? একত্রিত হইলেই ইসলামী আন্দোলনের কর্মীরা, নেতৃবৃন্দ যখন একত্রিত হতেন, এই মাফিয়া সরকার, জুলুমবার, স্বৈরাচার, খুনি হাসিনার প্রেতাত্মারা, তার পেটুয়া বাহিনী, পুলিশ দ্বারা আমাদেরকে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে সময় এসেছে, এই সময়কে যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা যদি মনে করি বিজয়টা আমরা ছিনিয়ে নিয়ে আসছি, আমাদের মনে আর কাজ নাই। কাজ আছে কিনা বলেন? আমরা অনেক মানুষ মনে করতেছি আমরা বিজয় নিয়ে আসছি, আমাদের আর কাজ নাই, এখন আমরা খাবো দাবো আর ঘুমাবো। একটা জিনিস মাথায় রাখেন, এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, এটা সাময়িক বিজয় হয়েছে। আমাদের চূড়ান্ত বিজয় সেই দিন হবে যেদিন আল্লাহর এই দেওয়া জমিনে আল্লাহর দেওয়া কোরআনের ইসলাম রাষ্ট্র কায়েম হবে, সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। আর সেই চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা, মুসলমানেরা কখনো চুপ থাকতে পারে না, কখনো নীরব হতে পারে না, কখনো নিস্তব্ধ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমাদেরকে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করতে হবে। জমিন কার? এ জমিন কার? সার্বভৌমত্ব কার? আল্লাহর দেওয়া জমিন আল্লাহর বিধান কায়েম করতে হবে। ইতিপূর্বে যারা বিরোধিতা করেছে তারা বিতাড়িত হয়েছে। তারা কি হয়েছে? আমাদের আল্লামা কোরআনের পাখি তিনি বলে গিয়েছিলেন যে তোমরা যারা ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, সময় একদিন আসবে পালানোর জন্য ইন্ধনের গর্তও খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আজকে তারা পালানোর জন্য ইন্ধনের গর্ত বুঝতে পারছে না। তারা এই মাফিয়া সরকার, এই হাসিনা বলেছিল এই শেখের বেটি পালানোর মতো ব্যক্তি না, আমরা পালাই না। আজকে ইতিহাস সাক্ষী, তিনি শুধু পালাই নাই, তিনি চোরের মতো বাংলাদেশ ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আজকে ভারতে যাওয়ার 1 মাস পার হয়ে গেছে, আজ পর্যন্ত তার চেহারাটা, তার একটা বক্তৃতা আজ পর্যন্ত কেউ শুনতে পারে নাই। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতে যারা ক্ষমতায় আসবে, যারা আবার স্বৈরাচার
যারা জুলুমতন্ত্র, যারা মাফিয়াতন্ত্র কায়েম করতে চায়, তাদেরকে জেনে রাখা উচিত যে বাংলাদেশ ইসলামের ঘাঁটি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। সুতরাং যারা এই আগামীর বাংলাদেশকে কোরআনের সংসদ হিসাবে দেখতে চায় না, যারা বিরোধিতা করবে, যারা ইসলাম থেকে মানুষকে দূরে সরে রাখার জন্য ষড়যন্ত্র করবে, তাদের জেনে রাখা উচিত এই হাসিনার যে অবস্থা হয়েছে তার চাইতে কঠিন অবস্থা তাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সর্বশেষ একটি উদাত্ত আহ্বান জানাবো। আসেন, আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, এখন আল্লাহ পাক আমাদেরকে ময়দান দিয়েছেন। এই ময়দান যদি আমরা কাজে লাগাতে না পারি, আগামী দিনে এক চাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতে হবে। এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, এই পরিবেশের আলোকে আমরা যেন আল্লাহর এই দেওয়া বিধান দিয়ে আল্লাহর এই সমাজটাকে, আল্লাহর এই পৃথিবীটাকে আমরা যেন কোরআনের রঙে রঙিন করতে পারি, রাজি আছি। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে। কি করতে হবে? চুপ করে বসে থাকলে হবে না, মঞ্চে বক্তৃতা দিলে হবে না, আমাদের কাজ করতে হবে। আর কাজটা করতে গেলে আল্লাহ রাব্বুল রিস্ক আছে, ঝুঁকি আছে, মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চে যাওয়া রাখতে পারে, আপনার রিমান্ড হতে পারে, আপনাকে পঙ্গু করে দিতে পারে। তারপরে যদি আমি পিছপানা হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমাকে রব হিসেবে ঘোষণা দিয়েছে এবং কি মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, অতঃপর অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আসমানের ফেরেশতা তাদের উপরে নাজিল করব। ফেরেশতা এসে তাকে সুসংবাদ দেবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, ইতিপূর্বে তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি আমরা যেতে চাই, এই জান্নাতে যেতে চাইলে এই জান্নাতের পথ হচ্ছে কোরআনের পথ, হ্যাঁ, জান্নাতের পথ হচ্ছে ইসলামের পথ। আসুন, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন ইসলামের পথে, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। এতটুকু আহ্বানটাকে শেষ করছে। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।